ভিডিওটি দেখার আগেই সকল ভক্তবন্ধুদের একটা কথা বলতে চাই, সেটা হলো এই ভিডিওগুলো কিন্তু প্রায় 2-3 মাস আগেকার করা। 2-3 মাস ধরে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বড় ভিডিও। তাই চেষ্টা করছি এখন আস্তে আস্তে একটি একটি করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা। আজকের এই সুন্দর ভিডিওটি কিন্তু বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার থেকে যে চন্দনযাত্রা শুরু হয়, সেই চন্দনযাত্রা উৎসবের একটি সুন্দর ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। সকল ভক্তবৃন্দকে জানাই চন্দনযাত্রা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছে। চন্দনযাত্রা উৎসবের প্রথম দিন গোপাল সোনার এই সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু একটু দেরি হয়ে গেল। গোপাল সোনাকে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়েছি। এখন এই যে আমি সব রেডি করে নিয়েছি, এদিকে চন্দন, তুলসীপত্র, ফুল সবই শুদ্ধ করে নিয়েছি। এবার যে গোপু সোনাকে আমি যে চন্দন লাগিয়ে দেবো, আপনারা সবাই দর্শন করুন। বৈশাখ মাসের এই তীব্র গরম আমরাই সহ্য করতে পারি না, ভগবান কি করে সহ্য করবে বলুন। তার জন্যই কিন্তু এই বৈশাখ মাসে তীব্র গরমে চন্দনযাত্রা উৎসব হয় ভগবানের। কারণ চন্দন যেমন ঠান্ডা, চন্দন কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। তার জন্য ভগবানের সারা অঙ্গে চন্দন লেপন করা হয়। আপনারা দর্শন করুন, আপনারা ভগবানের চন্দনযাত্রা উৎসব দর্শন করুন। আর আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের পরবর্তী কাহিনীটি পাঠ করে শোনাই। কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ট, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকেও কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলে বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার এখনও জন্মই হয়নি। কে জানে ভবিষ্যতে তার কোনো সন্তান জন্ম হবে কি না। সেই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি এখন নিরাপদ। আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কোনো কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি তোমার হাতে তাদের অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানত, তাই তারই প্রতিশ্রুতিতে সে সম্মত হলো। তখনকার মতো সে ভগ্নীর হত্যার জন্য জঘন্য কার্য থেকে বিরত হলো। বসুদেব স্বস্তি বোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন। কিছুদিন পর বসুদেব এবং দেবকী একে একে 8টি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাতক শিশুটি কংসের হাতে অর্পণ করার পর তিনি অত্যন্ত দুঃখদায়ক ছিলেন, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতেই নবজাতক সন্তানটিকে অর্পণ করেছিলেন। সেই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদনা করা একটুকু কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়েই তাদের কার্য করে যান, কিন্তু কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করেন। তাই বলা হয় যে সাধু সব রকম বিপদই সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু উৎসর্গ করতে পারেন। বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হন এবং তার এই আচরণে অভিভূত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার 8ম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানটিকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না।
কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করেন না। যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না সে তার কথার দামও রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছেন, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনোই সত্যনিষ্ঠ হতে পারে না, তাই সে কখনো তাদের বিশ্বাস করতে নেই। এই সময় নারদ মুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়া পরশর হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিল। তাই তিনি কংসকে বলেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বংশীয় মাহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে বললেন। ছোট্ট একটা ভিডিওতে যেহেতু এত বড় কাহিনী বলে ওঠা সম্ভব নয়, তাই আজকে শ্রীকৃষ্ণের অবতরণের কাহিনী এই পর্যন্তই। আগামীকাল আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদের পরের অধ্যায়টি পাঠ করে শোনাবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি প্রথমবার গোপাল সোনার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে দেখা